একটি ছোট্ট মৌমাছি, কিন্তু তার আঁকা ফুল কথা বলে। রং বদলে কিভাবে পাঠানো হলো গোপন বার্তা। দূরের এক উপত্যকা ছিল মধুকানন। সেখানে ফুলের রং এতই উজ্জ্বল ছিল যে সূর্য যেন একটু বেশি হাসত। লাল, নীল, হলুদ, বেগুনি হাজার রঙে ভরা ছিল সেই বাগানের ফুলগুলো। এই বাগানে ছিল মৌমাছিদের রাজ্য। রাজ্যের শাসক ছিলেন রানী মৌমাছি, মহারানী মেলিসা। সে ছিল জ্ঞানী, শান্ত এবং সবার প্রিয় পাত্র। হাজারো মৌমাছির ভিড়ে ছিল এক ছোট্ট মৌমাছি, তার নাম ছিল পাপড়ি। পাপড়ি অন্যদের মতো শুধু মধুই সংগ্রহে খুশি ছিল না। সে লক্ষ্য করত, একই ফুলে আলাদা পরাগ পড়লে রং বদলে যায়। সে ভাবত, রং কি কথা বলতে পারে? একদিন পাপড়ি খেলতে খেলতে কি করলো, হলুদ ফুলে একটি লাল পরাগ, নীল ফুলে সামান্য সাদা পরাগ ছড়িয়ে দিল। ফুলগুলো হালকা রং বদলাতে লাগলো। পাপড়ির চোখে মুখে যেন চমকে উঠল, আমি তো ফুল দিয়ে ছবি আঁকতে পারি। দিনের পর দিন পাপড়ি পরীক্ষা করলো। সে বুঝতে পারল, লাল পরাগ মানে বিপদ, নীল পরাগ মানে শান্তি, হলুদ মানে আনন্দ, সাদা মানে সতর্কতা। ফুলগুলো যেন এক রঙের ভাষা হয়ে উঠল। এক সন্ধ্যায় দূর পাহাড় থেকে বাতাস ফিসফিস করে আনলো ভয়ঙ্কর খবর। কালো ভোমরার কাহিনী। মধুকাননে হামলা করতে আসছে। তারা ফুল ধ্বংস করে মধু লুট করে। রানীর কাছে খবর পাঠানো দরকার, কিন্তু পাহারা চারিদিকে বন্ধ। সব মৌমাছি ভয়ে গুঞ্জন করতে লাগলো। পাপড়ি চুপ করে ভাবল। হঠাৎ সে বলল, আমি ফুল দিয়ে রানীকে খবর পাঠাবো। সবাই অবাক, ফুল আবার কথা বলতে পারেনি। পাপড়ি মুচকি হাসল। পাপড়ি ঠিক করলো, রানীর বাগানে 3টি লাল ফুল, এক পাশে সাদা আর মাঝখানে নীল পাপড়ি। এটাই হবে সংকেত, বিপদ আসছে, কিন্তু শান্ত থাকুন। হাতে পাপড়ি একা উড়ে চলল। চাঁদের আলো, ঝিরিঝিরি পোকার ডাক সব যেন তার সঙ্গী। সে নিখুঁতভাবে পরাগ ছড়াতে লাগলো। ভোর হলে রানীর বাগানে ফুটে উঠল অদ্ভুত রঙের ফুল। মহারানী মেলিসা থমকে গেলেন। এটা তো রঙের ভাষা। তিনি বুঝে গেলেন বার্তা। রানীর সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, চারিদিকে পাহারা জোরদার করো, গোবর মধুগুলা সরিয়ে নাও, আর কাটা ফুল বর্ষণের জন্য প্রস্তুত থাকো। মধুকানন প্রস্তুত হলো। কালো ভোমরারা এলো, কিন্তু তারা দেখলো ফুল কাটায় ভরা। পথ বদলে গেছে। তার হতভম্ব। ভোমরারা পিছু হটল। মধুকানন বাঁচল। রানী পাপড়িকে ডেকে বলল, তুমি শুধু মৌমাছি নও, তুমি শিল্পী। সবাই হাততালি দিল, গুঞ্জন করে। রানী ঘোষণা করেন, এই পাপড়ি হবে রং বার্তা বাহক। ফুলের রং দিয়ে বার্তা পাঠানো হবে। হ্যালো প্রিয় বন্ধুরা, এই গল্পের শিক্ষা আমরা এই পাই যে সৃজনশীলতা শক্তির চেয়ে বড়। বুদ্ধি ও শিল্প দিয়ে বড় বড় সমস্যার সমাধান করা যায়। ছোট হলো তা অবদানও বড় হতে পারে। তাই ভাষা শুধু কথাই নয়, রঙেও হতে পারে। আজও মধুকানন যদি লেখা দেখো রং একটু আলাদা, একটু রহস্যময়, তবে তা বুঝে নাও, ওটা পাপড়ির আঁকা বার্তা। হ্যালো প্রিয় বন্ধুরা, আবারও দেখাবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.